আপনাদের সবার আকাঙ্ক্ষিত প্রিয় মানুষ শহীদ আমির জামাতের সুযোগ্য সন্তান ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন তাইকে কথা নিয়ে সুযোগ অনুরোধ করছি। পক্ষ থেকে الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين। আজকে বাংলাদেশ জামাত ইসলামের গৌরীগ্রাম ইউনিয়নের যুব বিভাগ কর্তৃক আয়োজিত সমাবেশে উপস্থিত সর্বস্তরের গৌরগ্রামবাসী, মঞ্চে উপবিষ্ট বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই যুব সমাবেশে বিভিন্ন বয়সী মানুষ আমরা সবাই উপস্থিত আছি। আমি মনে করি যাদের অন্তরে জিহাদের তামান্না রয়েছে, যাদের অন্তরে শাহাদাতের তামান্না রয়েছে, আমরা সবাই যুবক, ঠিক কিনা বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদের মধ্যে একজন বয়োবৃদ্ধ অন্ধ সাহাবী ছিলেন, হযরত উম্মে মাকতুম। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার সাহাবীদের কাছে বর্ণনা করছিলেন, আমার উম্মতের এক দল সমুদ্র পাড়ি দিয়ে সাইপ্রাস আক্রমণ করবে, সাইপ্রাসের জিহাদে শরীক হবে, তারা সবাই জান্নাতি। হযরত উম্মে মাকতুম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করুন আমি যেন তাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারি। রাসূলুল্লাহ বললেন, তুমি তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবা। সেই বৃদ্ধ অন্ধ সাহাবী সেই জিহাদে অংশগ্রহণ করলেন এবং শাহাদাতের মর্যাদা লাভ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেক সাহাবী, বিখ্যাত আনসারী সাহাবী আবু আইয়ুব আনসারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস ছিল, আমার উম্মতের এক দল, তারা তুরস্কের ইস্তাম্বুল সেই কুস্তুনতুনিয়া জয় করবে, তারা সবাই জান্নাতি হবে। সেই দলটি যখন, মুসলমানদের এক দল যখন সেই ইস্তাম্বুল আক্রমণ করলো, যার নাম ছিল তখন কুস্তুনতুনিয়া, সেখানে আবু আইয়ুব আনসারী অংশগ্রহণ করেছিলেন। মুসলিম দল যখন এই শহরের দ্বার প্রান্তে পৌঁছে গেল, তখন আবু আইয়ুব আনসারী জীবন প্রদীপ নিভে আসছিল, সময় শেষ হয়ে আসছিল। তিনি তার সঙ্গী সাথীদের, মুজাহিদদের বললেন, আমার মনে হচ্ছে না তোমরা এইবার ওই শহর জয় করতে পারবে, তবে তোমরা আমার জন্য একটি কাজ করতে পারো, তোমরা আমার লাশ 2-3টা ঘোড়া সাওয়ার নিয়ে যে শহরের মধ্যে যে দাফন করে আসবে। এরকম ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের শাহাদাতের তামান্না, জিহাদের তামান্না। সম্মানিত এলাকাবাসী, আমরা সেই সমস্ত সাহাবীদের উত্তরাধিকারী। সেই আবু আইয়ুব আনসারী, সেই উম্মে মাকতুম, সেই হামজা, সেই কাব্বাব, তাদের উত্তরসূরি আমরা। আমাদের অন্তরে জিহাদের তামান্না রয়েছে, আমাদের অন্তরে শাহাদাতের তামান্না রয়েছে। বাংলাদেশ জামাত ইসলামী আল্লাহর রহমতে এখন একটি শহীদি কাফেলা। এই কাফেলার আমির জামাত শাহাদাত বরণ করেছেন, এই কাফেলার সেক্রেটারি জেনারেল শাহাদাত বরণ করেছেন, এই কাফেলার নায়েব আমিরগণ শাহাদাত বরণ করেছেন, সহকারী সেক্রেটারি জেনারেল শাহাদাত বরণ করেছেন। পৃথিবীর ইতিহাসে এরকম কোন ইসলামী আন্দোলন দেখাতে পারবেন না যেখানে শীর্ষ নেতৃবৃন্দ সবাইকে শাহাদাত বরণ করতে হয়েছে। আলহামদুলিল্লাহ, এই বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশের জন্য একটা রহমত। যারা এর পতাকা তলে আশ্রয় গ্রহণ করেছে, ছায়া নিয়েছে, তারা ইসলামের পথে এসেছে। তারা পথে ঘাটে চাঁদাবাজি করে না, পথে ঘাটে মাস্তানি করে না, জুয়া খেলে না, সুদ খায় না, ঘুষ খায় না। তাদের লক্ষ্য একটাই, তারা এদেশে কালেমার পতাকা উড্ডীন করতে চায়। সম্মানিত এলাকাবাসী, সেই বাংলাদেশ জামাত ইসলামী আজকে আপনাদের সামনে আহ্বান করছে, আসুন আমরা সবাই মিলে এদেশে একটি কল্যাণমূলক ইসলামী রাষ্ট্র কায়েম করি। সেই আহ্বানে আপনারা তো সাড়া দেবেন ইনশাআল্লাহ।
এই আন্দোলন যদি সফল করতে হয়, এদেশের যুবকদেরকে এগিয়ে আসতে হবে, নেতৃত্ব দিতে হবে। যুগে যুগে যারা ইসলামী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, যারা বুকের রাজা তাজা রক্ত ঢেলে বিপ্লব সফল করেছেন, তারা সকলেই যুবক ছিল। আমাদের আদি পিতা ইব্রাহিম আলাইহিস সালাম যখন সমাজের অনাচার অবিচার খোদাদ্রোহিতার বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, তখন তিনি একজন যুবক ছিলেন। তিনি যখন সেই পৌত্তলিকতার স্বরূপ, খোদাদ্রোহিতার স্বরূপ গুলাকে মাটির সাথে মিশিয়ে দিলেন, তখন কোরআন শরীফের যে বর্ণনা এসেছে সেটা বলা হয়েছে ইব্রাহিম, আমরা শুনেছি এক যুবক যে এই সমস্ত কথা বলে, তার নাম ইব্রাহিম। আল্লাহ তাআলা যুবকদের এভাবেই প্রশংসা করেছেন। সূরা কাহফে আল্লাহ তাআলা যুবকদের আরো প্রশংসা করছেন। একদল যুবক যখন সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিরা সবাই অন্যায় অবিচার খোদাদ্রোহিতায় লিপ্ত হলো, তখন সেই যুবকের দল সিদ্ধান্ত নিল তারা আল্লাহ ছাড়া কারো দাসত্ব করবে না। তারা সেই জনপদ ছেড়ে চলে গেল। তাদেরকে আল্লাহ শত শত বছর ঘুম পাড়িয়ে রাখলেন। আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন সূরা কাহফে। এই ছাত্র জনতা আজকে আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কিভাবে ফ্যাসিবাদের চোখে চোখ রেখে কথা বলতে হয়, কিভাবে খোদাদ্রোহী শক্তির বিরুদ্ধে আন্দোলন করতে হয়। বুকের তাজা রক্ত ঢেলে তারা দেশকে ফ্যাসিবাদ থেকে মুক্ত করেছে। আজকে আল্লাহর রহমতে এদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু আমাদের সংগ্রাম থেমে যায়নি, আমাদের সংগ্রাম শেষ হয়ে যায়নি, আমাদের সংগ্রাম জারি থাকবে। যতদিন পর্যন্ত না এদেশে আল্লাহর রাজ কায়েম হবে, যতদিন পর্যন্ত না এদেশে ইসলাম কায়েম হবে, যতদিন পর্যন্ত না এদেশের প্রত্যেকটা মানুষ ইনসাফ পাবে, যতদিন পর্যন্ত না এদেশের ক্ষুধার্ত মানুষ আর ক্ষুধায় কাটবে না, যতদিন পর্যন্ত না এদেশে আকাশ বাতাস জুলুম নিষ্পেষণে নিপীড়িত জনগণের আহাজারিতে ভারী হবে না, ততদিন পর্যন্ত এদেশে ইসলামী আন্দোলন চলবে ইনশাআল্লাহ। আমি আপনাদের সবাইকে আহ্বান করব, বাংলাদেশ জামাত ইসলামীতে আসুন, বাংলাদেশ জামাত ইসলামীকে বুঝুন। বাংলাদেশ জামাত ইসলামী আপনাদের দিকে আহ্বান করছে যে আপনারা আসুন, কোরআন বুঝুন, হাদিস বুঝুন, ইসলাম বুঝুন, ইসলামের পথে আসুন। পৃথিবীকে গড়তে হলে সবার আগে আমাদেরকে নিজকে গড়তে হবে। পৃথিবীকে কোরআনের রঙে রাঙিয়ে তুলতে হলে সবার আগে আমাদের নিজকে কোরআনের রঙে রাঙিয়ে তুলতে হবে। পৃথিবীতে আল্লাহর কালেমা উড্ডীন করতে হলে আমাদের জীবনে সর্বপ্রথম ইসলামের কালেমা উড্ডীন করতে হবে। সেজন্য বাংলাদেশ জামাত ইসলামী এদেশে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে সারা দেশে যুব বিভাগ কায়েম হয়েছে, যাতে করে বাংলাদেশের আপামর যুবকরা এই আন্দোলনে শরীক হতে পারে, এই আন্দোলনে নেতৃত্ব দান করতে পারে। আমরা যারা যুবক আছি তাদেরকে আহ্বান করছি, বাংলাদেশ জামাত ইসলামীতে যোগ দিন। দেখবেন আপনার জীবন সুন্দর হবে, আপনার পরিবার সুন্দর হবে, আপনার সমাজ সুন্দর হবে, সর্বোপরি এই দেশ একটি সুন্দর সুখী ইসলামী রাষ্ট্রে পরিণত হবে। আর যারা আমরা একটু বয়স হয়ে গিয়েছে, আমাদের সন্তান, আমাদের ভাই, আমাদের যত ধন্য ব্যক্তিরা রয়েছে তাদেরকে এই সংগঠনে নিয়ে আসি, এই সংগঠনের ছায়াতলে সবাইকে নিয়ে আসি এবং সবাই মিলে আমরা চেষ্টা করি দেশে একটি সুন্দর ভবিষ্যৎ নির্মাণের জন্য। ইনশাআল্লাহ আমরা যদি চেষ্টা করি, আল্লাহ তাআলা আমাদেরকে সুন্দর একটি সমাজ উপহার দেবেন, সুন্দর একটি রাষ্ট্র উপহার দিবেন। পরিশেষে আমি যেটা বলতে চাই, আমাদের সামনে আরেকটি আন্দোলন আসছে, আরেকটি পরীক্ষা আসছে। এর পরীক্ষায় যদি আমরা পাশ করতে পারি, এই আন্দোলনে যদি আমরা সফল হতে পারি, তাহলে ইনশাআল্লাহ এদেশে আল্লাহ দিন কায়েম হবে। সেই আন্দোলনে প্রস্তুতির লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ করবে। আমাদের সবাইকে এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের জীবনকে ইসলামের আলোকে রাঙিয়ে তুলতে হবে এবং ভবিষ্যতে যেন কোন অপশক্তি এদেশে আবার ফ্যাসিবাদ কায়েম করতে না পারে, সেজন্য সতর্ক দৃষ্টি রাখতে হবে, সতর্ক পাহাড়ে রাখতে হবে। আমি আমার কথা আর লম্বা করবো না, মাগরিবের সময় চলে এসেছে। আপনাদের সবাইকে আবারও অন্তরের অন্তঃস্থল থেকে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।